হ্যালো এভরিওয়ান, আমি সৃজিতা। আর এই কুশন দুটোর কভার কিন্তু আমি বানিয়েছি। তো কেমন হয়েছে আমাকে অবশ্যই জানিও। আর দেখো, এখানে আমি একটা কাপড় জোগাড় করেছি, যেটা আমার অনেক ছোটোবেলায় একটা ফ্রকের কাপড়, মানে ফ্রকের যে ঘেরটা থাকে সেই ঘেরের কাপড়টাই এখানে আছে। তো আর কি, লেগে পড়লাম কাজে। তো ফার্স্টেই আমি এখানে মাপঝোপ করে নিয়েছি যে কতটুকু কি কাটতে হবে। আর এখানে আমি দুটো কুশন কভার বানাচ্ছি, তো সেই মতনই আমি কাজে লেগে পড়েছি। আর কুশন কভারের দুটো কাপড়কে আমি সমানভাবে কেটে নিয়েছি। তো এখানে আমি মাপঝোপ করে নিয়েছি, তোমরা দেখলেই বুঝতে পারবে, আমি মুখে ভালোভাবে এক্সপ্লেন করতে পারবো না। তোমরা তো জানোই একটা কাপড়ের দিককে মোড়া মানে ভাঁজ করলে, আর বাকি দুটো সাইড আমি সেলাই করেছি। আর একটা সাইড যেখান থেকে আমি বালিশটা ঢোকাবো সেই জায়গাটা ফাঁকা রেখেছি। তো আমি মোটমাট দুদিক সেলাই করে, উল্টো করে সেলাই করেছি অবশ্যই, যেটা আবার সোজা করলে ঠিকঠাক দেখতে লাগে। কারণ উল্টো করে সেলাই না করলে, তোমরা যদি সেলাই করো তাহলে অবভিয়াসলি মানে সুতোটা দেখা যাবে বা কাপড়টাও বেরিয়ে থাকবে, সেটা একদমই ভালো লাগবে না। তোমরা উল্টো করেই সেলাই করবে। আর তারপরে দেখো, এখানে আমি মন দিয়ে সেলাই করছি। আর আমার কিন্তু সেলাই পোড়াই করতে খুব ভালো লাগে। তো এখানে আমি ক্রিয়েটিভ জিনিসপত্র করতে আমার এমনি একটু ভালো লাগে, পারি না পারি, কিন্তু আমি একটু মানে ভালোবাসি এগুলো করতে। তো যাই হোক, এখানে আমি সেটাই করছি। আর তারপরে সেলাই টেলাই হয়ে গেলে সামনের যে মুখটা থাকে এখানে আমি সেটাই সেলাই করছি। তো সামনের মুখটা মুড়িয়ে একটুখানি সেলাই করে নিয়েছি। আর আমি দুটো মানে সুতলি মতন বানিয়ে নিয়ে সেগুলো দিয়ে এখানে বাঁধার সিস্টেম করে দিয়েছি, কারণ বালিশগুলো বেরিয়ে যাবে, তো একটা বাঁধার ব্যাপারও করে দিয়েছি। আর এই কাপড়গুলো আমি ফ্রকের কাপড় থেকেই মুড়িয়ে নিয়ে তারপর সেলাই করেছি, তারপরে ওখানে আটকে দিয়েছি। তো এই যে আমার ফাইনাল রেজাল্ট, দুটো কুশন কভার একদম রেডি। তো কেমন হয়েছে তোমরা আমাকে অবশ্যই জানিও, আর ভালো লাগলে লাইক করো।